হ্যালো আর্মিস, আরএম নাকি বিয়ে করতে চলেছে। এটা নিয়ে তো 2 দিন ধরে আর্মিদের মাঝে অনেক ডিবেট হচ্ছে। তো চলো আসল ব্যাপারটা কি লাইভের বাংলা এক্সপ্লেনেশনের মাধ্যমে জানা যাক, এবং লাইভের শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। লাইভের শুরুতে আরএম সবসময়ের মতো আর্মিসদের হ্যালো বলে আমি কাজ করছিলাম, তারপর বোর লাগায় লাইভ অন করলাম। আমি এখনো খাইনি, একদমই খাইনি, তোমাদের খুব মিস করছি, কিছুই করার ছিল না, আর আমি কাজেও আছি। হ্যাঁ, আগামী বছর সান ফ্রান্সিসকোতে আমি এক্সিবিশন করব। আসলে গতকালও একটা মিটিং করেছিলাম, প্রায় 1 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি, আরেক বছর লেআউট ও অন্যান্য বিষয় নিয়ে প্রস্তুতি নেব। এটা শেষ হলে সান ফ্রান্সিসকোতে হবে, তবে অন্য মিউজিয়াম করব কিনা এখনো জানি না, অন্য জায়গার সাথেও কথা বলতে হবে। আপাতত এটাকেই প্রাধান্য দিচ্ছি। হ্যাঁ, ট্রান্সলেশন ভালো কাজ করছে, তোমরাও এখন কোরিয়ান শিখে ফেলেছো, খুব ভালো। এখানে আমি বলে রাখি, যাদের ওয়েভার্স অ্যাপে মেম্বারশিপ আছে তাদের জন্য ওয়েভার্স একটা আপডেট এনেছে। সেটা হলো তুমি যে ভাষায় লিখো না কেন তার ট্রান্সলেট হয়ে বিটিএস মেম্বারদের কাছে কোরিয়ান ভাষায় যাবে, যাতে তাদের পড়তে সুবিধা হয়। সেটাই আর কি আরএম বলছিল। পরে বলে, আমি আজ একদমই কিছু খাইনি, এক বেলাও না। কমেন্ট অনুবাদ ভালোই হচ্ছে। এখন আমার ওজন 71 কেজি, অন্য মেম্বাররাও ওজন কমাচ্ছে। আমি অনেক ট্রেনিং করি, অনেক দৌড়াই, তোমাদের খুব মিস করছিলাম। আজ চুসক বলে কিছুই করার ছিল না, আমি ক্যাফেতে বই পড়ছিলাম। তোমাদের বইটা দেখাই, জাপানিজ ওয়েট এ মিনিট, ছোট একটা গল্প সংকলন, কিন্তু দারুণ মজার। ভাইরে, আরএম এখানেও আর্মিতে ছাড়বে না, পড়ালেখা করাবে। পরে বলে, হ্যাঁ, সান ফ্রান্সিসকোতে আমি আর্ট মিউজিয়ামে যাব, একটা ট্যুর করার পরিকল্পনাও করছি, যদিও নিশ্চিত না। আমি ডুওলিঙ্গো ডাউনলোড করেছি, আমার জাপানিজ আগের চেয়ে ভালো হচ্ছে মনে হচ্ছে। মানে ডুওলিঙ্গো হচ্ছে একটা অ্যাপ যেখানে তোমরা বিভিন্ন দেশের ভাষা শিখতে পারো। তারপর আরএম বলে, আজ ক্যামেরা ঠিক করছি, একটু অদ্ভুত লাগছে, ট্রাইপডটা ঠিকভাবে সেট করতে পারছি না। জাপানিজে আমার জাপানিজ 50-এ 50। পরে কমেন্ট, অ্যানিমে দেখো? আরএম বলে, হ্যাঁ কিছু দেখি, কিন্তু মিলিটারিতে থাকাকালে তেমন সময় পাইনি। এখন কোরিয়ায় বৃষ্টি পড়ছে, আগের দেশে ছিল ভিন্ন আবহাওয়া আমার উপর অনেক প্রভাব ফেলে। আমি কোরিয়ার বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে পছন্দ করি। আমি কিছুক্ষণ কোরিয়ান বলি, তারপর ইংরেজিতে বলবো, ঠিক আছে? মানে ইন্টারন্যাশনাল আর্মিদের জন্য বলছে। পরে বলে, আমি কোরিয়ান, তাই আগে কোরিয়ানি বলি। কোরিয়ান খাবার খুবই মজাদার, আমি খুব ভালো খাই, আমি খেতে ভালোবাসি। আমার প্রিয় আবহাওয়া প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস, তখন আরামদায়ক পোশাক পরা যায়, মানে ঠান্ডা। পরে বলে, আসলে আমি চুলটা ঠিকভাবে রং করতে পারিনি, এটা এখন ময়লার ব্লন্ডের মতো লাগছে। পরে বলে, কিন্তু আসলে অন্য রং হওয়ার কথা ছিল, রংটা 3 দিনের মধ্যেই ফিকে হয়ে গেছে। পরে বলে, জিমে যাওয়া চালিয়ে যাব। কিভাবে? অফিসের কাজ করলে কষ্ট হয়, কিন্তু আমি মিউজিক করি বলে একটু সময় পাই। কমেন্ট, ওজন কমাবো কিভাবে? আরএম বলে, আমি এখন ওজন কমাচ্ছি, একটু কম খাই। চিনি খেলে হবে না? কেন, ওজন কমাতে চাও? কারণ দেখতে ভালো লাগে। পরে আরএম বলে, আমি সাধারণত রাত 3টের দিকে ঘুমায় যাই। এই দিনগুলোতে আমি ChatGPT আড্ডা দিই। রাত 2টার দিকে সবসময় একটু নার্ভাস লাগে। আমার জীবনটা একদম পেঁচার মতো, মানে পেঁচা যেমন রাত জাগে সেরকম আর কি। পরে বলে, আমি চেষ্টা করি সকাল 11টার দিকে ওঠার, আর সেই চেষ্টাতেই সারা রাত জেগে থাকি। ঘুমের দরকার হলে সংবেদনশীল থাকা সত্যিই কঠিন, এমনকি এসির শব্দ আমাকে জাগিয়ে রাখে। পড়ার অভ্যাস কিভাবে রাখো? আরএম বলে, আমি সাধারণত ফোনটা দূরে রাখার চেষ্টা করি। মানে আরএম এর বলার মানে হচ্ছে, তোমরা যদি ফোন থেকে দূরে থাকো পড়াতে এমনিতেই মন বসবে, এটা সত্যি। পরে বলে, ভি আমাকে সম্প্রতি রান বিটিএস শুট করতে বলেছে, তাই সাধারণত হুটহাট এসব করে। আমি ছিলাম ওহ টাইপের রিয়েকশন। যেহেতু 20 মিনিট হয়ে গেছে, এখন থেকে ইংরেজিতে কথা বলবো নাকি? আমি মনে করি অনুবাদ এত ভালো যে আমি কোরিয়ানি তোমাদের সাথে কথা বলতে পারি। পরে আরএম বলে, আমি ভাবছি একটু ওয়ার্কআউট করব, তারপর বার্গার খাবো। এই দিনগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস সম্ভবত ওয়ার্কআউট, কিন্তু মাঝে মাঝে মন খারাপ লাগে। একাকিত্ব খুব ভালোভাবে সামলাতে পারি না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবের কাছাকাছি থাকতে মন চায়। আমি একা থাকছি অনেকদিন, তবু পুরোপুরি পরিণত হতে পারিনি। একা সময় কাটানোর মধ্যে একটু সমস্যা আছে মনে হয়। হয়তো এই কারণেই মানুষ বিয়ে করে, পরিবার গড়ে তোলে, সন্তান লালন পালন করে আর পরিবার তৈরি করে। মানে আমি এখনই বিয়ে করতে চাই এমন না। আমার মা বাবা অনেক বছর ধরে একসাথে আছেন, এটা দেখি অনেক কিছু শেখা যায়। ছোটবেলায় আমি মা বাবাকে বলেছিলাম আমি বিয়ে করব, কিন্তু এখন আমি ইতিমধ্যেই 32 বছর বয়সী হয়ে গেছি। আজকাল সবাই সম্পর্কের পেছনে ছুটে, কিন্তু সত্যি বলতে অনেক চাপ আসে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার প্রভাব। আমি শুধু ভাবি নিজের মতো করে বাঁচাই সবচেয়ে ভালো। আমি একা, তাই এই ভাবনাগুলো নিজের সঙ্গে ভাগ করছি। ঠিক জানি না আমি ভবিষ্যতে সন্তান চাই কিনা। বাচ্চা বড় করা মানে অনেক দায়িত্ব। যদি আমার মতো একটা বাচ্চা হয়, জানি না, হয়তো ভালো লাগবে, আবার হয়তো না। কোরিয়াতে আমাদের মনে রাখতে হয়
যে বিয়ে শুধুমাত্র একটা অপশন। এখানে সবাই তো বয়স্ক, তাই না? তাই বিয়ে করা এখন আর এত গুরুত্বপূর্ণ না। চলো সবাই একসাথে বুড়ো হই। হ্যাঁ, তো আমি যদি তোমাদের একটু বুঝাই বলি, অনেকের ব্যাপারটা নিয়ে কনফিউশন আছে যে আরিম নাকি লাইভে বলছে যে আরিম বিয়ে করতে চায়। তো নামজুন বিয়ে নিয়ে যেটা বলেছে, আমি যদি সহজ ভাষায় বলি, মানে আরিম বলতে চেয়েছে যখন কেউ নিজের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারে না, অসুবিধা বোধ করে, লনলি ফিল করে, তখন মানুষ বিয়ে করে। কারণ জীবনে এক পর্যায়ে এমন একটা মানুষ আসে যখন সেই মানুষটা একজন বন্ধুর খোঁজে যার সঙ্গে সারাটা জীবন কাটাতে পারবে। আরিমের অনেক ফ্রেন্ডই তো বিয়ে করেছে, যেটা আমরা সবাই জানি। তাই স্বাভাবিকভাবে আরিমের ওইটা নিয়ে চিন্তা ভাবনা থাকতেই পারে, কিন্তু আরিম লাইভে এটা বলেনি সে বিয়ে করবে। সে বলতে চেয়েছে মানুষ যখন একা ফিল করে তখনই বিয়ে করে, এবং আরিম অবশ্যই একা ফিল করে, যেহেতু সে একা থাকে, কাজের চাপে তার ফ্রেন্ডসদের সাথেও খুব একটা সময় কাটাতে পারে না। তো সেই উদ্দেশ্যে আরিম কথাটা বলেছে, এবং লাইভের এক পর্যায়ে আরিম এটাও বলে। আরিমের বয়স এখন 32 বছর, আর এই বয়সে তার বাবা মার একজন সন্তান ছিল 3 বছরের, যেটা হচ্ছে আমাদের আরিম। তো এতে কনফিউশনে কিছু নেই। আর হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ কথা যে আমাদের প্রস্তুত থাকা উচিত, কারণ সকল বিটিএস মেম্বারদের বিয়ের পূর্ণ বয়স হয়ে গেছে। বাংলাদেশি এই জন্য যে একটু বেশি হয়ে গেছে, তবে হ্যাঁ কোরিয়ান এই জন্য যে ঠিক আছে, কোরিয়ানরা 35-40 বছরের মধ্যে বিয়ে করে। তো আমাদের প্রস্তুত থাকা উচিত, কোনো নেগেটিভ কমেন্ট না করি, এবং অ্যাজ আ ফ্যান তাদের সবসময় অলওয়েজ, তারা ম্যারিড হোক বা আনম্যারিড, তাদের সাপোর্ট করবো অলওয়েজ। কারণ দেখো, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। এখন তাদের বয়স হয়েছে, তারা বিয়ে করবে, এগুলো নিয়ে ভাববে, এটাই স্বাভাবিক। অ্যাজ আ ফ্যান আমাদের এগুলো নর্মালি নেওয়া উচিত। দেখো, মিলিয়ন মিলিয়ন ফ্যান আছে যারা ওদের বিয়ে করতে চায়, কিন্তু সবাই তো আর সম্ভব না যে কোনো একজনই করতে পারবে। সেটা ফ্যানও হতে পারে বা আদার্স কোনো মেয়েও হতে পারে। তো আমাদের অলওয়েজ তাদের সাপোর্ট করা উচিত। 한 2시간씩 걸려가지고 자는데 조금 다시 좀